This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ টপ 9 আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে যে খবরে নজর রাখবো, চিকিৎসা এবার ডায়মন্ড মডেল। জানুয়ারি শুরু থেকে নিজের কেন্দ্রে কয়েক হাজার স্বাস্থ্য শিবির চালু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সুরক্ষায় বিশেষ হেল্পলাইনও আনছেন তিনি। আরজিকর কাণ্ড নিয়ে নানান বিতর্কের পর সমান্তরাল স্বাস্থ্য পরিষেবা চালু করতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। 100 দিনের কাজ বাংলা আবাসের পর এবার স্বাস্থ্যক্ষেত্রেও ডায়মন্ড মডেল। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচি চালু করতে চলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার আওতায় আগামী 75 দিন ধরে ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা এলাকায় চলবে স্বাস্থ্য শিবির। সেবাশ্রয় কি? সেবা এবং আশ্রয় এক মহৎ কর্মযজ্ঞ। একটা বিধানসভায় গড়ে দেখতে গেলে 40টা করে ক্যাম্প এবং 10 দিন ধরে সেই ক্যাম্প চলবে। একে একে নামবে, ডায়মন্ড হারবার থেকে শুরু হবে। আমরা এই কর্মসূচিটা 1 তারিখ থেকে নয়, আমরা 2 তারিখ থেকে শুরু করব। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা যেটাকে বলবে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের অনেকটা অংশ জুড়েই ছিল আরজিকর কাণ্ড এবং আন্দোলন প্রসঙ্গ। প্রতিবাদ প্রতিরোধ করলে কি ধর্ষণ বন্ধ হয়ে যাবে, এই প্রশ্ন তোলেন খোদ অভিষেক। ধর্ষণের মতো ঘটনাকে চিরতরে সমাজের বুক থেকে সরাতে হয়, মেটাতে হয়। তার একমাত্র প্রতিকার সমাধান হচ্ছে অ্যান্টি রেপ ল বা অ্যান্টি রেপ বিল। সবার প্রতিবাদ করার রাইট আছে, প্রতিরোধ করার রাইট আছে, কিন্তু আপনি বলুন তো, প্রতিবাদ প্রতিরোধ করলে কি ধর্ষণের মতো এই ব্যাধি চিরতরে আমরা সমূলে উৎখাত করে সমাজ থেকে সরাতে পারবো? ধর্ষণের মতন অপরাধ রুখতে ইতিমধ্যেই বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেছে রাজ্য সরকার। বিলকে দ্রুত আইনে পরিণত করতে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন রাস্তায় নামছে না, সেই প্রশ্ন তোলেন অভিষেক। রাজ্য সরকার তার কর্তব্য করে রাজ্যপালের অফিসে পাঠিয়েছে, রাজ্যপাল সেখান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। 2 মাস হয়ে গেল, আজকে সেই বিল নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, রাষ্ট্রপতির কাছে পড়ে আছে। এই অ্যামেন্ডমেন্টটা যদি রাষ্ট্রপতি ছেড়ে দেয়, সাইন করে দেয়, তাহলে সারা ভারতবর্ষ জুড়েই আইন পাস হবে, তাহলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না। আমি চ্যালেঞ্জ করছি, কালকে বিজেপি মিটিং ডাকুক যে অ্যান্টি রেপ বিল পাস করা হবে, তৃণমূলের কেউ সমর্থন না করলে আমি একা করব। পারবে না এরা করতে। সরকারি হাসপাতালে ডাক্তার নার্সদের সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে বলে নবান্নের দাবি। এবার আলাদা করে চিকিৎসকদের নিরাপত্তায় বিশেষ হেল্পলাইন ব্যবস্থা চালুর ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিন আমতলায় তার ডক্টরস সামিটে হাজির ছিলেন প্রায় 1200 চিকিৎসক। সারা জীবন আমাদের সবার একে অপরের সাথে সম্পর্ক থাকবে, এটাই ডায়মন্ড হারবার মডেল। পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের 5000 ডাক্তারের একটা কনভেনশন আমরা করব এবং কলকাতার বুকে করব। 1200 ডাক্তার আসছে শুনছি আমি, কয়েকদিন অপেক্ষা করুন, ওর মধ্যে 1150 ডাক্তার তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নামবে। আরজিকর কাণ্ডের 4 মাস পর চিকিৎসকদের নিয়ে কেন এমন সম্মেলনের উদ্যোগ নিতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রশ্ন ছিল TV9 বাংলার তরফে। আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো, আমায় করতে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির। আমি যদি 3 ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই, এর মধ্যেও আপনারা কেন কিছু রাজনীতি খুঁজতে চাইছেন? আমার কাজ মানুষকে পরিষেবা দেওয়া। একটা ব্লকে যদি আমার 150 বুথ থাকে, আমার সেখানে 30টা কমপক্ষে স্বাস্থ্য শিবির হবে, তো উপকারটা কার? মানুষের। দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপন করা উচিত। আরজিকর ঘটনার পর থেকে চিকিৎসকদের আন্দোলন সরকার এবং তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে চিকিৎসায় ডায়মন্ড মডেল চালু করে বিশেষ কোনো বার্তা দিতে চাইলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা। অভিষেকের বক্তব্যে স্পষ্ট, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, কটাক্ষ বিরোধীদের। স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন তিনি, আজকে সরাসরি ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে 13.5 বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে উনার পিসি সম্পূর্ণ ব্যর্থ। উনার পরিবারের লোকই বলে দিয়েছে, উনার পার্টির সাংসদ, যে স্বাস্থ্যমন্ত্রী ফেল ফেল
ফেল, এতদিন যা বিজেপি বা সাধারণ লোক বা রুগী বা রুগীর পরিবার বলছে। তাতে কার্যত মমতা ব্যানার্জিকে একটু বিদলেন মমতা ব্যানার্জিকে, যে দেশের কোথাও সেই উন্নয়ন হয়নি যা ডায়মন্ড হারবারে হয়েছে। হ্যাঁ, রাজ্যের কোথাও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি উন্নয়ন করতে পারেননি, যেটা ডায়মন্ড হারবারের এমপি উন্নয়নের কাণ্ড ঘটিয়েছেন। কৃষি ফেল, ভাইপো পাস, এই তো মূল কথাটা। শাস্ত্রের ডায়মন্ড হারবার মডেল তুলে ধরে চিকিৎসক সমাজকে বার্তা দিলেন। একই সঙ্গে কি দলের একাংশকেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক স্তরে রদবদল থেকে ফুল টাইম পুলিশ মন্ত্রীর পদ গত কয়েকদিন ধরেই ঘাসফুলের ঘরে নানা মুনির নানা মত দেখা যাচ্ছিল, জানিয়ে জলঘোলাও কম হচ্ছিল না। শনিবার তেমনই সব প্রশ্নের সোজা সাপটা জবাব দিলেন অভিষেক। কি বললেন তিনি দেখুন। 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সাফল্যের পর কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক করে তৃণমূল। তারপর একাধিক সিদ্ধান্ত, কেউ দায়িত্ব পান, কেউ আবার দায়িত্ব থেকে বাদও যান। সেই নিয়ে ঘাসফুলের ঘরে জল্পনা কম হয়নি। শনিবার ডাক্তারদের সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, স্থায়িত্বকে আমি ভয় পাই, আর চ্যালেঞ্জ আমি পছন্দ করি। জীবনে চ্যালেঞ্জ আসা ভালো। তাৎপর্যপূর্ণভাবে মঞ্চে দাঁড়িয়ে বললেন, চ্যালেঞ্জই জীবন। চ্যালেঞ্জ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ নেওয়াই জীবনের ধর্ম। আর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতির পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চ্যালেঞ্জ ছুঁড়েও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেত্রী যাদের দায়িত্ব দিয়েছে তাদের প্রমাণ করতে হবে। আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল আমিও প্রমাণ করেছিলাম। কার্যত ওল্ড ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নবীন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যদি মনে করেছে, দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে, যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য, কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। লোকসভা ভোটের পর তৃণমূল সেনাপতি 21-এর মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন, আমি এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। অভিষেক যা চেয়েছিলেন তার বাস্তবায়ন এখনো হয়নি। কেন? আমার কর্তব্য আমি করেছি। আমি বারবার বলছি, দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। আমার কাজ, আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। কসবাকাণ্ডে শাসক কাউন্সিলরকে খুনের চেষ্টা, শহর থেকে জেলায়, কখনো প্রশ্নের মুখে আবার কখনো আক্রমণের মুখে পুলিশ। এই পরিস্থিতিতে সম্প্রতি ফুল টাইম পুলিশ মন্ত্রী দাবি করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। এগুলো ব্যক্তিগত বিষয়, এগুলো বলা ঠিক নয়। এগুলো যেই বলে থাকুক, দলে আলোচনা করা উচিত। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর আমি তো বারবার বলেছি, আমি দলে সংগঠন করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। আমার ওসব কোনো আশা আকাঙ্ক্ষা নেই। যে ডায়মন্ড হারবারের মাটি, ডায়মন্ড হারবার মডেল নিয়ে বারংবার আলোচনা, সেই ডায়মন্ড হারবার মডেল, সেই ডায়মন্ড হারবারের মাটি থেকেই চ্যালেঞ্জ নিলেন অভিষেক, পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, ডায়মন্ড হারবার। নজর রাখবো পরের খবরে। উপনির্বাচনে ভরাডুবি, রুদ্রনীলের নিশানায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। জনগণ তৃণমূলকে সরাতে কি চাইছেন সেটা দিল্লিকে জানাতে হবে। রাজ্য বিজেপির কিছু নেতা কি মনে করছেন সেটা আসল কথা নয়। ক্ষমতাকে কুক্ষিগত করা নয়, ছড়িয়ে দিতে হবে দলেরই নিয়ম মেনে। TV9 বাংলায় রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক রুদ্রনীল ঘোষ। সামাজিক স্তরের যে যে সমস্যাগুলো রয়েছে সেই অনুযায়ী যত বেশি করে আমাদের প্রত্যেককে রাস্তাঘাটে নামিয়ে মুভমেন্টের নির্দেশ
দেওয়ার ক্ষেত্রে আরও বেশি করে ভাবনা চিন্তাটা করা দরকার। অজস্র যোগ্য কর্মীরা রয়েছেন, অজস্র মানুষেরা রয়েছেন যাদের জেলাভিত্তিক ক্ষেত্রে আরও বেশি মাত্রায় কাজে লাগানো উচিত বলে আমার মনে হয়েছে। গ্রাউন্ডে নামাবার ক্ষেত্রে, পরিশ্রমী মেধাবী কর্মীদেরকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে, মানুষের চাহিদা মতো মুভমেন্ট তৈরি করবার ক্ষেত্রে আরও সতর্কতা নেওয়ার প্রয়োজন আছে। বাংলাদেশের একটা মূর্খ, অন্ধ, অশিক্ষায় কুয়োর ব্যাঙ হয়ে থাকা কিছু মানুষ যারা এটা করছেন তা দেশের অপমান। তার জন্য সবার আগে তো একটা বড় মুভমেন্ট দরকার রয়েছে, কিন্তু এটা তো আমাদের ইচ্ছায় হবে না। যারা এই ক্ষেত্রে অত্যন্ত সম্মানের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে রয়েছেন রাজ্য বিজেপিতে, তাদেরই তো এই ডাকটা দিতে হবে সামগ্রিকভাবে নানবার জন্য। আমাদের সম্মানীয় সভাপতি, সম্মানীয় যারা অর্গানাইজেশন পার্ট দেখেন, তাঁদেরই তো এই ডাকটা দেওয়ার প্রয়োজন। এটা মানুষ চাইছেন, মানুষ বলছেন। আমরা যেখানেই যাচ্ছি, যেমন আমাদের অনেক ক্ষেত্রে বলেন যে আপনাদের তো এই মুভমেন্টে দেখতে পাচ্ছি না, ওইটাই দেখতে পাচ্ছি না, আপনাকে পাচ্ছি না, বা আপনাদের কয়েকজনকে পাচ্ছি না। এটা আমাদের উপরে ডিপেন্ড করে না। রাজ্য যেখানে যেখানে পাঠাবে বা নির্দেশ দেবে সেখানেই কিন্তু আমরা যাব। যে দায়িত্বশীল নেতারা দিল্লি থেকে, তাদের কাছেও সঠিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছেন সেটা পৌঁছবার থেকে পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা কি চাইছেন সেটা পৌঁছে গেলে তো তারা কোনো উপকার করতে পারবেন না। সাংগঠনিক ক্ষেত্রে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে এলাকা ভিত্তিক নেতা তৈরি করাটা, তাকে জনপ্রিয় করাটা, তার কাছে ক্ষমতা দেওয়াটা, বিশেষ করে যুব সমাজ থেকে এই তুলে নিয়ে আসাটা ভয়ঙ্কর রকমের দরকার। আমাদের মতো প্রচুর লোকজন রয়েছেন যারা কাজ করতে চায়, ছুটে বেড়াতে চায়, তাদের ছোটবার ক্ষেত্রে পরিষ্কার সেই নির্দেশটা দেওয়ার দরকার রয়েছে। নাহলে বাড়িতে বসে আমাদের কথা বলতে হবে, আর কিছু মানুষ ভুল বুঝে বলবেন আপনাকে তো 10টা জায়গায় দেখতে পাওয়া যায় না। রাজ্য বিজেপির সংগঠনের কিছু নেতা কি মনে করছেন সেইটা দিল্লিকে না বুঝিয়ে, যেটা গ্রাউন্ডের কর্মীরা, বুথ স্তরের কর্মীরা যে অত্যাচার ফেস করছেন, তৃণমূলকে হাঁটাতে চাওয়া, জনগণ যেভাবে বিজেপিকে দেখতে চাইছে সেই বার্তাটা যেন দিল্লিতে সঠিকভাবে পৌঁছয় এবং ক্ষমতাকে ছড়িয়ে দেওয়া হয় একটা নির্দিষ্ট নিয়ম মেনে, বিজেপিরই নিয়ম মেনে, সেইটার দিকে আমরা তাকিয়ে রয়েছি। আসি পরের খবরে। হুগলি চুঁচুড়া পুরসভায় পরিষেবা সংকটের আশঙ্কা। বেতন না মিললে সোমবার থেকে সব দপ্তর বন্ধের হুঁশিয়ারি অস্থায়ী কর্মীদের। আগামীকাল জল ও বিদ্যুতের পরিষেবা চালু থাকলেও সোমবার অ্যাম্বুলেন্স, সববাহী গাড়ি ছাড়া পুরসভার সব দপ্তর বন্ধ। পুরপ্রধান অমিত রায়ের পাল্টা দাবি, পুরো পরিষেবায় ব্যাঘাত ঘটানো যায় না। যারা কাজ বন্ধ করবেন তাদের বেতন কেটে নেওয়া হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কালকে আমরা আবার এলাকার মানুষকে, হুগলি চুঁচুড়া পৌরসভার মানুষকে মাইক প্রচারের মাধ্যমে জানাবো কেন আমরা জল বন্ধ রাখতে বাধ্য হচ্ছি, জল আর আলো। কালকে আমরা মানুষকে জানিয়ে পরশুদিন থেকে পৌরসভার একমাত্র অ্যাম্বুলেন্স বাদ দিয়ে সমস্ত পরিষেবা বন্ধ করবে না। হ্যাঁ, যদি কেউ করে তাদের মাইনা কাটে যাবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাই কর্মচারীদের যে বেতন, সেই বেতন প্রতি মাসের একটা নির্দিষ্ট ডেটে দিতে হবে। আমি তো এখন মহিলাদের অপরাজিতা বিল নিয়ে মিটিং চলছে, আমি এই ব্যাপারটা জানি না, খবর নিয়ে বলবো। আমরা চাইছি আমাদের আজ 2-3 মাসের মাইনে বাকি আছে, পুরো মাইনে দিতে হবে। আর দ্বিতীয় কথা, 65 বছরের দাবি মানছি না। রবিবার এরা বন্ধ করতে চাইছে, সেটা আমরা মানছি। আমাদের বেতনের পয়সা ওরা কখন দেবে, এখানে মেসেজ ঢুকবে আমাদের মাইনা ঢুকেছে, তারপর ওনাদেরকে বিরত দেবে। ফের রাজ্যে আলুর সংকটের আশঙ্কা। সোমবারের মধ্যে ভিন রাজ্যে আলু পাঠানোর ওপরে বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে দাবি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের। নইলে সারা রাজ্যের কোল্ড স্টোরেজ থেকে কোনো আলু বার করা হবে না বলে হুঁশিয়ারি এই দুই সংগঠনের। এর জেরে ফের রাজ্যের বাজারগুলিতে আলুর সংকট দেখা দিতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এখনো পর্যন্ত সমস্ত বর্ডারগুলোকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্নভাবে পুলিশ কোথাও কোথাও গাড়ি আটকে ড্রাইভারকে কেস দিয়ে চালান করে দিচ্ছে। ঠিক এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কোথাও আলু সরবরাহ করবো না, আলু সরবরাহ কাজ বন্ধ থাকবে। অর্থাৎ সোমবার রাত্রি থেকে সারা রাজ্যে কোথাও হিমঘর থেকে আলু নামবে না।
এবার আসন বন্টন ইস্যুতে সোমবার থেকে অচল হতে চলেছে সংসদ। বাকি তৃণমূল সাংসদদের থেকে আলাদা করে দেওয়া হলো তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন বন্টন ইস্যুতে ক্ষুব্ধ কংগ্রেসের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অখিলেশ সহ সমাজবাদী পার্টির সাংসদদের। আসন বন্টন ইস্যুকে হাতিয়ার করে ফের তৃণমূলকে পাশে পেতে মরিয়া কংগ্রেস। তড়িঘড়ি সোমবার সকাল 10টায় ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। কাছে মেল আসে, তাতে আমি দেখি যে অদ্ভুত একটা বসার পরিকল্পনা, যেখানে আমার পাশে অখিলেশ যাদবকে যেখানে আসন দিয়েছে তার পেছনের সারিতে যখন তাকাচ্ছি তখন একজনও তৃণমূলের সাংসদের নাম আমি দেখতে পেলাম না। কিন্তু পরের ব্লকটা যেখানে সরকার পক্ষের দুজন মন্ত্রী বসে আছেন প্রথম সারিটায়, তার পিছনে তৃণমূলের সাংসদদের নাম আছে। আমার ইমিডিয়েট পিছনে অভিষেক ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জি দুজনের দ্বিতীয় সারিতে বসবার জন্য নাম আমি দিয়েছি। আমি যদি আমার পিছনে আমার মুখ্য সচেতককে না পাই, আমি যদি আমার অন্যান্য সাংসদদেরকে না পাই, তাহলে আমি তাদেরকে সেখানে নির্দেশ দিয়ে লোকসভা চলাকালীন হাউস চালাবো কি করে? আমরাও ঠিক করেছি সোমবারে আমরাই প্রতিবাদ জানাবো।